11:55 থেকে 12:05 মধ্যে কিন্তু কাজটা করবেন। সেটা কবে? অক্ষয় তৃতীয়ার দিন, আগামী শুক্রবার দিন। এইটা করুন, মারাত্মক ফল। করে দেখুন। এর কিন্তু আগামী বৃহস্পতিবার পর্যন্ত আপনার টিকিটের চান্স 100% আসার সম্ভাবনা আছে। সামনে যে অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়ার ভিডিওটা করতে করতে অন্য কথায় আমি চলে গেছিলাম। আমার বিষয় বৃত্তান্ত নিয়ে অনেক রকম সমস্যা ছিল। আপনাদের বলেছিলাম অক্ষয় তৃতীয়ায় কী করলে লটারির টিকিটের প্রাপ্ত যোগ হবে, সেটা আমি বলতে পারিনি। এই ভিডিওটাতে বলবো। আপনারা আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তবেই কিন্তু এই প্রাপ্ত যোগটা আসবে। আগের ভিডিওটা দেখলে, দ্বিতীয় ভিডিওটা দেখলে তবে কিন্তু ওর লটারির টিকিটের প্রাপ্ত যোগ আসবে। কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, দিদি দাদা, মামা মামি, ভাগনা ভাগ্নি, সবাইকে হাত জোর করে বলছি আগের ভিডিওটা দেখবেন। আমার মনে হয় খুব ভালো লাগবে। আমি এই ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, মাঝখানে আপনারা ফলো করবেন 4-5 দিন আমি ভিডিও ছাড়িনি। কারণ কিছু কিছু ব্যক্তি আমাকে যা ভাষা বলেছে, তাদের ক্রোধে রাগে অশান্তিতে এমন এমন ভাষা বলেছে, সেই ভাষার মাধ্যমে আমি কিন্তু ওই ভিডিওটা বানিয়েছি। আপনারা কিন্তু দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দ্বিতীয় ভিডিওতে বলবো যে, এই দ্বিতীয় ভিডিও মানে আজকের ভিডিওটাতে বলবো আপনারা এই ক্রিয়াটা করুন। সামনের অক্ষয় তৃতীয়া শুক্রবার, এই শুক্রবার 11:55 একটা কথা আমি বলবো। সেই কথাটা, আচ্ছা কিশোর তুই বলছিলি কি বিষয় নিয়ে বলবি বল। ওই অক্ষয় তৃতীয়ার দিন সকাল থেকে আমি কি করব? ধরো লটারির টিকিট আমি কাটতে যাব, সেই সকাল থেকে আমি তাহলে কি করতে পারি? এটা অনেকেই জিজ্ঞেস করে, এটা আমারও কোশ্চেন একটা। যাই হোক, সকাল থেকে আপনারা একটা কাজ করবেন। সেটা কি? ঘরের থেকে 3টি চাল নেবেন। আপনার যে কোনো ঘরের থেকে, মানে যে কোনো জায়গা থেকে, কেউ রান্নার চাল, কেউ ঠাকুর ঘরের চাল, এরকম 3টি চাল নেবেন। অক্ষয় তৃতীয়ার দিন 3টি চাল নেবেন, কাউকে না বলে। সে চা খান, মিষ্টি খান, মাছ খান, মাংস খান, যা কিছু খেয়ে, কিন্তু 12টার আগে নিতে, 11:55 আগে নিতে হবে। সেটা কি সকাল 11:55? ইয়েস, সকাল 11:55 আগে নিতে হবে। ধরো চাল নিলাম, এবার চালটা কি স্নান করে নেব নাকি? স্নান করলেও হবে, না করলেও হবে। 3টি চাল নিয়ে গোপনে রাখতে হবে। সেটা মানি ব্যাগ অথবা কোনো কাগজে মুড়িয়ে কোনো একটা স্থানে রেখে দিতে হবে। যখন টিকিট কাটতে যেতে হবে 11:55 আমি একটা টোটকা দেব, সেই টোটকাটা করে তবে টিকিট কাটতে গেলে তাতে সফলতা লাভ হবে। আর কি প্রশ্ন করছিলি? সেদিনকে কি তোমার ওই টিকিট কাটার মানে কাজটা করে টিকিট কাটবো? না, সেদিন নয়, ওই কাজটা ক্রিয়াটা করলে 7 দিন তার অ্যাকশন থাকবে। অর্থাৎ শুক্রবার করলে সামনের বৃহস্পতিবার পর্যন্ত এই টোটকাটাই কাজ করবে। আচ্ছা, মানে 7 দিন আর কোনো টোটকা করতে হবে না? না। 11:55 পরে 7 দিন ধরে কাটবো নাকি যখন তখন কাটতে পারবো? যখন তখন কাটা যাবে। সেটা কি রাত্রে, দিনে, যখন খুশি কাটা যাবে। ওই টিকিটে মারাত্মক পরিমাণে ফল, সফলতা লাভ দেবে। মা যদি একটু সাথ দেয় এবং গ্রহ যদি আপনাদেরকে একটু সাথ দেয়, তাহলে কিন্তু বড় কিছু হওয়ার সম্ভাবনা আপনাদের আছে। যেমন গত পরশুদিন একটি ব্যক্তি বাগুইহাটিতে, খুব গরিব মানুষ, ফলের ব্যবসা করে। সেই ব্যক্তি মানে দোকানে দোকানে ফল দিয়ে বেড়ায়। সে খুব ধার দেনায় জর্জরিত হয়ে গেছিল। তা সে বাড়ি যাচ্ছিল, সপ্তাহ 2 আগে বাড়ি যেতে যেতে একটি পয়সা কুড়িয়ে পায়। সেটা মরার পয়সা না কি পয়সা আমি জানি না, এর আগে মরার টিপস দিয়েছিলাম। সেই মরার ক্রিয়াটাও করেছিল। ও আমাকে জানিয়ে দিল যে মামা, তুলসী গাছের 3 হাত দূরে এটা পুঁতেছিলাম। আমার মনে পড়লো, হ্যাঁ আমি বলেছিলাম। সেই ক্রিয়াটা করে গত 3-4 দিন আগে ও কিন্তু 1 লক্ষ টাকা পেয়েছে। 50 সেমে 2000 টাকার কি কত ঘর আছে এটা আমি সঠিক জানি না।
মানে 1 লক্ষ টাকা কিন্তু ও পেয়েছে। আমি অনেক লোককে বলেছি, ওই 1 লক্ষ টাকা আমাকে 301 টাকা পাঠিয়েছে। অনেক লোককে বলেছি আমি, এখানে যারা আসে যাদেরকে বলেছি তারা বলছে এই কি 1 লক্ষ। ও 8 মাস বাদে কিন্তু আমার কাছে তাবিজ কবজ নিয়েছে, 8 মাস বাদে কিন্তু টাকাটা পেয়েছে। ও বললো মামা অনেক দিন বাদে আমার সফলতা লাভ হলো। আমি কিন্তু জিনিসটা খুলিনি, আমার কোমরে বাঁধা আছে। আমি জানি না, আমি আগেই বলেছি আমার তাবিজ কবজে কিন্তু কাজ হয় না। তবুও তো হলো ওনার কাজ। সেটা কথা নয়, যারা বলে যারা দেয়, যেমন আমার কুলার দিয়েছে একজন, আমার পাঞ্জাবি দিয়েছে একজন, এর আগেও বলেছি বারবার, প্রত্যেকটি ভিডিওতে বলি, মায়ের সোনার টিপ দিয়েছে, মায়ের সোনার নাকের দিয়েছে, নথ দিয়েছে, এগুলো মায়ের আছে। মায়ের শাড়ি দেয়, পুজো দিয়ে যায়। কোনো ব্যক্তি আছে 1 গাদা বেদানা নিয়ে এসছে মাকে পুজো দেওয়ার জন্যে। দেখো একটা কথা বলি, একটা কিশোর কুমার খুব ভালো গান করেছিল, সেটা হলো কুছ তো কহেঙ্গে লোগো কা কাম হি হে कहना। তা তুমি যতই ভালো কাজ করো না কেন, লোকের স্বভাব ওটা বলা যে ভালো কাজ না, স্বভাব নয়, ভুল কথা, স্বভাব নয়। কিছু কিছু ব্যক্তি আছে যাদের পিছনে এন্টি লোক দাঁড়িয়ে আছে, তারা কিন্তু অভিশাপ বল কিন্তু আপনাদের বলছি না, হাত জোর করে বিয়াদব ভাববেন না। হ্যাঁ, আমি কিশোরকে বলছি, অভিশাপ বল বা মামা এভাবে গ্রোথ করছে, মামাকে হ্যাকেল করতে হবে, মামাকে ডাউন করতে হবে বিভিন্ন রকমভাবে। একটা মহিলা এসেছিল, শেড বানিয়ে দিয়েছে কেন, বিশাল রাগ লোকেদের। হ্যাঁ, মামাকে শেড বানিয়ে দিচ্ছে, কুলার বানিয়ে দিয়ে যাচ্ছে, এসি দিচ্ছে। কেন দিচ্ছে? হ্যাঁ, একজন বলছে মামা আপনি কি ফোন ব্যবহার করেন? আমি বলছি এই তো সামান্য একটা ফোন। বলছে মামা আমার আশীর্বাদ করুন, আমার একটা বড় লোন হবে। টিভি দেবে বলেছে একজন। হ্যাঁ, একজন টিভি দেবে, আপনার শিলিগুড়ির লোক। সে বলছে আমার টিভির দোকান আছে, আমি টিভির নামটা বলতে পারছি না, নাম আমি জানি, এস দিয়ে নাম, এটুকু বললাম, এর বেশি কিছু বলতে পারবো না, ঠিক আছে? যাই হোক, লোকে তো একটা কথা শুনলে অবাক হয়ে যাবে, তোমাকে লোকেরা সিগারেট খাওয়ার টাকা অবধি পে করে বা দেয়। লোকে জানেই না, মানে লোকে শুনলে না, বহু লোক জানে, বহু লোক জানে। এখানে আমাদের ইউটিউবের লোকেরা জানে না যে তোমাকে লোকেরা সিগারেট খাওয়ার টাকা অবধি, সেটা অরুণাচল থেকে পাঠায়, অরুণাচল প্রদেশ থেকে পাঠায় যে মামা এই টাকা দিলাম সিগারেট খাবেন আপনি। অরুণাচল থেকে ওই ভদ্রলোক আমার জন্য সিগারেট খাওয়ার পয়সা দেয়। আমি বলতেও লজ্জা লাগে, বিয়াদব লাগে। যারা বয়স্ক লোক দেখেন, আমার থেকে যারা বয়স বেশি, তাদের কাছে হাত জোর করে বলছি আমাকে ক্ষমা করবেন এই ভাষাটা বলার জন্যে, সিগারেট খাওয়ার কথাটা আমাকে ক্ষমা করবেন, আমাকে শ্রদ্ধা করবেন। আমি বারবার করে বলছি, হাত জোর করে বলছি, আপনাদের পায়ে ক্ষমা চেয়ে বলছি। এটা আমি বললাম কারণ মানুষের যে ক্রোধ এসছে যে মামা কিভাবে কি করছে। যাই হোক, 11টা 55 এটা কি করবেন? এই 3টি চাল নিলেন, আর 11টা 55 আপনারা কি করবেন এটা কিন্তু বলা হয়নি, সেই বলাটার অপেক্ষায় আছি। এখন আপনারা টোটাল ভিডিওটা, আগের ভিডিও দেখবেন, মানে পার্ট 1টা আপনি দেখবেন এবং আপনারা দেখবেন। দেখার পর মামা মামি, ভাগনা ভাগ্নি, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, দাদা দিদি সবাই মিলে দেখবেন, দারুণ মজা পাবেন আগের ভিডিওটা দেখলে। যে আপনি যে মামার সাথে কথা বলছেন, এটা কি সত্যি প্রতারণার লোক? আমি এমনকি ইভিন আছে মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলেছি, সন্তানের দিব্যি দিয়েও বলেছি টাকা খাই না, খাই না, খাই না। এর থেকে বড় কথা আর বলতে পারবো না। শোনো, যারা তোমাকে ভালোবাসে, যারা তোমাকে শ্রদ্ধা করে, এর থেকে বড় কথা আর বলতে পারবো না। তাদেরকে বোঝানোর কোনো দরকার নেই। যাই হোক, আবার আপনাদের কাছে হাত জোর করে বলছি, তোমাকে 11টা ভালোবাসে, 11টা সাবস্ক্রাইব সবাই করেছে। 11টা 55 আপনারা কি ক্রিয়াটা করবেন সেটা মাথায় রাখুন। একটি নতুন বস্ত্র ওই দিন কিনবেন, রুমাল হোক, গামছা হোক, যে কোনো একটি নতুন বস্ত্র কিনবেন। প্রত্যেকটি ব্যক্তিকে বলছি, ওই চালের সঙ্গে বস্ত্র মানে কিন্তু লক্ষ্মীর একটা বসন কিনবেন, নতুন বস্ত্র কিনবেন। যার সম্ভব নেই তাহলে কি করবেন, সাবান সার্ফ দিয়ে কাঁচা বস্ত্রকে ধুয়ে একটা সুতোর থেকে বার করবেন। ওই 3টি চালের মধ্যে কাগজে মুড়িয়ে, ছেলে হলে বাঁ হাতে, মেয়ে হলে ডান হাতে,
এটা কিন্তু অপোজিট। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম অপোজিট কাজটা করতে হবে। ছেলে হলে বাঁ হাতে, মেয়ে হলে ডান হাতে ওই সুতো অথবা রুমাল কিনে রুমালের মধ্যে 3টি চাল নিয়ে 11টা 55-র মধ্যে কিন্তু এই কাজ ক্রিয়াটা করতে হবে। ওই চাল 3টি আর সুতোটি একসাথে 11টা 55 থেকে 12টা 5-এর মধ্যে করবেন। টাইমটা কিন্তু এখন বললাম 10 মিনিট টাইম। 11টা 55 থেকে 12টা 5-এর মধ্যে কিন্তু কাজটা করবেন। সেটা কবে? অক্ষয় তৃতীয়ার দিন, আগামী শুক্রবার দিন। এইটা করুন, মারাত্মক ফল। করে দেখুন। এর কিন্তু আগামী বৃহস্পতিবার পর্যন্ত আপনার টিকিটের চান্স 100% আসার সম্ভাবনা আছে। এটা করুন। আপনার গ্রহ যদি একটু সাথ দেয়, আপনার মা যদি একটু সাথ দেয়, করুন। মাকে ডাকুন, রানীমাকে ডাকুন, আমাদের নৈহাটির বড় মাকে ডাকুন, মাকে দেখতে আসুন। কোনো পয়সা করি কিছু লাগে না। মার যদি মনে হয় একটা টাকা দিন, না হলে দেবেন না। আমাদের নৈহাটির বড় মা মারাত্মক জাগ্রত, আমার রানীমাও জাগ্রত। বহু লোকের ফল হয়েছে, বহু লোকের বাচ্চা হয়েছে। আপনারা আসুন। নৈহাটি 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে নেত্রালোক চোখের হসপিটাল। অ্যাকাউন্ট নাম্বার যারা পুজো দিচ্ছেন তাদের জন্য কি 7003433695 এই নাম্বারে পুজোর টাকা পাঠাচ্ছেন। কিন্তু নাম গোত্র এখন মানুষ দিচ্ছে। কালকে না হলেও খুব কম করে 80 থেকে 90 টাকা পুজো দিয়েছে প্রায় 50 জন। 1 টাকা 2 টাকা 5 টাকা, আজকে কত 500 টাকা একজন দিয়েছে, একজন 501 টাকা যাই হোক 501 টাকা পাঠিয়েছে। আপনারা যা মনে হয় পাঠাবেন মায়ের পুজোর জন্যে। আপনারা আপনাদের জায়গায় সুস্থ থাকুন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, নৈহাটি 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলবেন নেত্রালোক চোখের হসপিটাল। যারা পুজো দিচ্ছেন তাদেরকে বলবো নাম দেবেন। আমার বড় বড় আমার ছবি দিয়ে ব্যানার লাগানো আছে। আপনারা আসবেন। এখানে কোনো পয়সা করি কিচ্ছু লাগে না। আসুন, সুস্থ মাথায় থাকবেন। আপনারা ভালো থাকুন, ডেঙ্গু থেকে মুক্তি থাকুন। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা খুব ভাবে ভালো থাকুন। নমস্কার।